আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে বিদ্যুতের যে অবস্থা চলছে, আমার কালকে হঠাৎ করে মনে হলো এই সরকার সম্ভবত এই বিদ্যুতে ডুববে। মানে বিদ্যুৎ যে সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে, লোডশেডিং, বিদ্যুৎ থাকছে না, এসে আবার চলে যাচ্ছে, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ সম্ভব, কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো, এটা নিয়ে এই যাবৎকালে কারো মুখে কোনো একটা পদ্ধতির কথা, কোনো একটা সম্ভাবনার কথা, কোনো একটা পরিকল্পনার কথা শুনেছেন? আমি তো শুনিনি। সবাই বরং দেখছি এটাকে কীভাবে অস্বীকার করা যায় তার জন্য একটা কম্পিটিশনে নেমেছে। দুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সে ভিডিওতে আমাদের বিদ্যুৎ বিষয়ক যিনি মন্ত্রী আছেন, মিস্টার ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলতেছেন, এবং উনি কী বলতেছেন আপনি ভিডিওটা আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে একদম হুবহু ওটা আমি নোট করে নিয়ে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি বলেছিলেন গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এই যে কথাটা উনি বলেছেন, যারা গ্রামগঞ্জে থাকেন তারা কি এই কথার সঙ্গে কোনো মিল পান? এখানে কিন্তু দুটো অংশ। একটা অংশ হলো উনি বলেছেন যে গ্রামে লোডশেডিং নাই। এই যে কথাটা বলেছেন, এটা উনি হয় জানেন না অথবা জেনে মিথ্যা কথা বলছেন। কিন্তু এই ধরনের কথার সমস্যাটা হলো, আপনি যখন মিথ্যাটা বলেন সঙ্গে সঙ্গে পাবলিক কিন্তু বুঝে যায়। কারণ গ্রামের মানুষ তো আজকাল এগুলো শুনে আপনার কথা, কারণ সোশ্যাল মিডিয়া তো গ্রামেও আছে। তারা কিন্তু চট করে ফেসবুকে অথবা ইউটিউবে দেখছে যে বিদ্যুৎপন্থী দাবি করছে যে গ্রামে লোডশেডিং নাই। কারণ বিদ্যুৎপন্থী হয়তো ভাবছেন যে না, গ্রামের মানুষ দেখবে না এই কারণে, গ্রামে তো সারাক্ষণই বিদ্যুতের লোডশেডিং থাকে, গ্রামে তো বিদ্যুৎই থাকে না, তো সোশ্যাল মিডিয়ায় দেখতে গেলেও তো বিদ্যুৎ লাগবে, এই জন্য তারা বুঝতে পারবে না। উনিও তো এভাবে ভাবছেন, কিন্তু এই ভাবনাটাও ঠিক না এই কারণে যখন বিদ্যুৎ আসে তখন তো লোকে মোবাইল চার্জ করে ফেলে, তারপরে তারা ওই ডাটা দিয়ে দেখে। কাজেই ওনারা কিন্তু এই মন্ত্রীর এই যে মিথ্যা কথা, ভুল কথা যেভাবেই বলি না কেন, জনগণ কিন্তু বুঝে যায়। যখন বুঝে যায় তখন আপনার সম্পর্কে, আমি বিদ্যুৎপন্থীকে বলছি, আপনার সম্পর্কে তাদের ধারণাটা কি দাঁড়ায় ভাই? পাশাপাশি আপনি এই সরকারকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা ধারণা জন্ম নেয়। কাজে এই কথাটা ডাহা মিশা কথা। পরের যে পার্টটা আছে, যে আপনাদের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় তাহলে লোকেট করতে টাইম লাগে, এটা ঠিক, এই কথাটা আমি অস্বীকার করি না। আমি অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাকে বলেছে এই তথ্যটা ঠিক আছে, উনি এইটুকু ঠিক জানেন। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সামান্য একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু পল্লী বিদ্যুতের লাইনগুলোতে বিদ্যুৎ চলে যায়। এখন ঝড় বৃষ্টির সময় একটু দ্রুতই যায়, কিন্তু এটাকে সব জায়গায় যায় তা না, যায় একটু বেশি যায় ঢাকার চেয়ে। এর কারণটা হলো পল্লী বিদ্যুতের যে লাইনের ম্যাটেরিয়ালগুলো, এই ম্যাটেরিয়ালগুলো খুবই নিম্নমানের ম্যাটেরিয়াল, এবং এটা দেখার কেউ নাই। পল্লী বিদ্যুৎ হলে একটা স্বাধীন প্রতিষ্ঠান মনে হয়, স্বাধীন মনে হয় মাঝে মাঝে যে স্বাধীন বাংলাদেশের মধ্যে পল্লী বিদ্যুৎ মনে হয় আরেকটা স্বাধীন দেশ। ওখানে যারা কর্তা ব্যক্তি আছেন ওনাদের ইচ্ছা মতোই সব চলে। ওনারা এই যে আমি যতটুকু জানি, কিছুদিন আগের কথা বলি আপনাদেরকে, এই যে ম্যাটেরিয়ালগুলো খারাপ ম্যাটেরিয়াল এখানে কেনা হয়, এর প্রতিবাদ করায় ওদেরকে প্রায় 41-42 জনের মতো লোককে এই পল্লী বিদ্যুতের কর্মকর্তারা চাকরি থেকে বের করে দিয়েছে, কোনো রকম নিয়মকানুন না মেনে, জাস্ট অফিসিয়াল অর্ডারে চাকরি থেকে আউট। এবং তাদেরকে চাকরিতে আউট করা ঠিক হয় না, বেআইনি হয়েছে, এ নিয়ে মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদ্যুৎ বিভাগ চিঠি লিখেছে যে তাদেরকে চাকরিতে নেওয়া হোক, এই সরকারের সময় চিঠি লিখেছে চাকরিতে নেওয়া হোক, কিন্তু নেওয়া হয় নাই। কারণটা কি? কারণ তারা প্রতিবাদ করেছিল, বলেছিল যে এই সমস্ত ম্যাটেরিয়াল আপনারা এখানে অপচয় করছেন, চুরি করছেন। এখন যারা চোরের সমর্থক, তারা দেখছে এরা থাকলে তো সমস্যা, এদেরকে সরিয়ে দাও, দিয়েছেন সরিয়ে। লাভটা কি হয়েছে? আলটিমেটলি থেকে নিতে হবে, তো আপনারা কেন এগুলো করছেন? যাক, এটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি আসতে চাই না। আমি এখন বরং এটাই বলি যে এই যে লোডশেডিং যেটা হচ্ছে,
যেটা সরকারের জন্য একটা বড় ঝামেলা হবে। এটা কেন হচ্ছে লোডশেডিংটা? লোডশেডিং হওয়ার মূলত 3টা কারণ, যে যতটুকু আমি জানতে পেরেছি। প্রথম কারণ হলো বিদ্যুৎ উৎপাদন করতে যে জ্বালানি লাগে, কয়লা অথবা গ্যাস যেটা লাগে, এলএনজি যা লাগে, এই জ্বালানির এক ধরনের সংকট, জ্বালানি নেই, জ্বালানির কয়লা এবং গ্যাসের তীব্র একটা সংকট আছে। এটার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। উৎপাদনের বিদ্যুৎ প্ল্যান্ট কিন্তু আছে প্রচুর, কিন্তু উৎপাদন করতে পারছেন না আপনারা। দ্বিতীয় কারণটা হলো আদানি যে পরিমাণ, আদানি কাছ থেকে যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আপনার বাংলাদেশ গভর্নমেন্ট পায়, নিয়মিত আনে, সে আদানির বিদ্যুৎটাও কিন্তু ইদানিং একটু কম আসতেছে, কারণ তাদের কয়লা পরিবহন নিয়ে কি একটা ঝামেলা আছে, এই জন্য তারা একটু কম দিচ্ছে। এটা খুব স্বাভাবিক। এই কারণে এটা নিশ্চিত থাকেন আপনি বিদ্যুৎ ভারত থেকে আনছেন, ভারত থেকে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন কি পাবেন না, এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। যখন আমাদের এখানে ক্রাইসিসটা থাকবে, আপনি নিশ্চিত থাকেন ওই সময় তারা আপনাকে ঠেকাই দিবে। এটা ভাই পলিটিক্স, এটা কিছু তো করার নাই। 3 নম্বর যে কারণটা, সেটা হলো ওই যে সঞ্চালন ও বিতরণ সমস্যা। এই যে লাইনগুলি নিম্নমানের, কিছু কিছু লাইনের সমস্যা আছে, যেটা নাকি আরইবির কথা বললাম আমরা, পল্লী বিদ্যুতের কথা দেখুন, এবং অনেকগুলি বিতরণী কোম্পানি হয়ে গেছে, যে কারণে ডেস্কো, ডিপিডিসি, অমুক তমুক, অনেক, এদের মধ্যে আবার ইন্টারনাল ঝামেলা আছে। যাক, ওইগুলি বলতে গেলে আবার আরও অনেক ঘটনা, বলবেন যে এত কথা বলার দরকার কি? দরকার নেই, আমি মূল লাইনেই থাকি, লোডশেডিংয়ের লাইনেই থাকি। তো এখন এই ঝামেলাগুলো মেটাতে হবে। আরবি দেখেন, টোটাল যে বিদ্যুৎ আমাদের আছে সারা দেশে সঞ্চালন করে, তার 80% বিদ্যুৎ যায় আরবির মাধ্যমে, মানে পল্লী বিদ্যুতের মাধ্যমে। এই পল্লী বিদ্যুতের কিন্তু আবার সারা দেশে অনেকগুলো সমিতি আছে, খুবই সাইন্টিফিক একটা পদ্ধতি তারা বিদ্যুৎগুলি বিতরণ করে। এই সমিতিগুলি কিন্তু এখন ঝুঁকির মুখে পড়ে গেছে, কারণ এই যে বিদ্যুৎ পাচ্ছে না গ্রামের লোক, না পেলে তারা কি করছে? তারা হলো ওখানকার স্থানীয় মানুষ, তারা তো অত বোঝে না যে বিদ্যুতের যে ঢাকা থেকে তাদের এখানে কম যাচ্ছে, অথবা বিদ্যুৎ কেন্দ্র থেকেই তাদের এখানে কম যাচ্ছে, তারা তো এটা বোঝে না। তাদের বক্তব্য বিদ্যুৎ আমরা পাচ্ছি না কেন, এবং তারা সেই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, উপকেন্দ্রগুলো ঘেরাও করছে, মারপিট হচ্ছে। এই মাঝখানে তো দেখলাম যে টাঙ্গাইলের এক ঘটনা, সেখানে একজনকে তো মেরে তারা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো এটা কিন্তু সামনের দিনগুলোতে বাড়বে ভাই, কারণ আপনি যখন বিদ্যুৎ দিয়ে, আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে, তারা তো সব জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়েছে। ওই বিদ্যুৎ পেয়ে যখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এখন আপনি যত কারণই দেখান, বিদ্যুৎ দিতে না পারলে মানুষ প্রথমত ওখানে আক্রমণ করবে, ঝামেলা করবে, হইচই করবে, ভাঙচুর করবে। দ্বিতীয়ত সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠবে। এখন আপনি কিভাবে দেবেন আপনার ব্যাপার, আপনি বলবেন এই কারণ সেই কারণ, মানুষ কিন্তু ভাই কারণ শুনতে চায় না। মানুষের বক্তব্য হলো আগে পেয়েছি, আপনি পারছেন না কেন? এবং মানুষের মতো আমিও মানুষ, আমিও আপনাকে প্রশ্ন করছি, এই যে ক্রাইসিস যেগুলো হচ্ছে, এই ক্রাইসিসগুলো তো হবে, এটা তো বৈশ্বিক ক্রাইসিস। এই ক্রাইসিস কীভাবে হ্যান্ডেল করবেন আপনি, এটা আপনার ব্যাপার, ওটা নিয়ে আমি মাথা ঘামাবো না। আমার মাথা ঘামাবো একটাই, আমি সুইচ দিব, আমার ফ্যান চলবে, আমার লাইট জ্বলবে, যা বিল হবে আমি বিল পরিশোধ করব। এর বাইরে আমার আর কিছু জানার দরকার নেই। বাদ বাকি যা জানার আপনি জানবেন, কারণ আপনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব না পেলে ছেড়ে দেন, দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন রে ভাই। কিন্তু আপনি দায়িত্ব নেবেন আর আমারে ধমকাবেন, ভাই এটা হবে না। আপনি দায়িত্ব আমার কাছ থেকে কিন্তু চেয়ে নিয়েছেন, হাত পেতে নিয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমাকে ভোট দেন, আমি আপনার এই সেবাটা করে দেব। আমি আপনাকে ভোট দিয়েছি আমাকে সেবা করার জন্য, আমাকে ধমক দেওয়ার জন্য না। সেই কাজটা করেন ভাই। আমি সরকারকে বলবো, আপনারা এমন একজন লোককে বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছেন, যিনি আপনাদের পূর্ববর্তী সরকার, যেমন 2001 সালে যখন সরকার গঠন করে, তখন এই লোককেই বিদ্যুৎ বিভাগের, বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। এবং বলা হয়ে থাকে ওই সরকারের যে অজনপ্রিয়তা যতটুকু হয়েছিল, এটাই বিদ্যুতের কারণেই। আপনার বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে পারেন নাই, সরবরাহ করতে পারেন নাই। তারপরে বিদ্যুৎ আওয়ামী লীগ আমলে বেড়েছে। যত আওয়ামী লীগের আপনি হাজার রকম বদনাম করেন, আমিও করি, আওয়ামী লীগের হাজার রকম সমালোচনা আমিও করি, আপনিও করেন, সবাই করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ বেড়েছিল, বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছিল, বাড়াতে পেরেছিল, এবং দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছিল। এটাই বাস্তবতা। আমি কাগজ কলমের হিসাবে যাচ্ছি না,
গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যেটা যাচ্ছি সেটা হলো সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে জানে। মানুষকে এখন জিজ্ঞাসা করেন, মানুষ কিন্তু এতদিন বলে নাই যেই মাত্র আপনি বিদ্যুৎ দিতে পাচ্ছেন না, যেই মাত্র লোডশেডিং বাড়ছে সেই মাত্র মানুষ প্রশ্নগুলি করছে। লোডশেডিং কী হচ্ছে দেখুন, আমি একটা লোডশেডিং হিসাব দিই। আজকে বুধবার, এই বুধবার সকাল 8টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,249 মেগাওয়াট, আর এর বিপরীতে সরবরাহ ছিল 12,935 মেগাওয়াট। তাহলে ঘাটতি কত ছিল? 2,314 মেগাওয়াট। মানে 2,314 মেগাওয়াটের ঘাটতি। তো এই যদি ঘাটতি হয় আপনার, তাহলে আবার ধরেন না গত রাতে মানে মঙ্গলবার দিবাগত রাতে 1টার সময় দেখা গেছে যে লোডশেডিং ছিল 3,194 মেগাওয়াট। মানে বিশাল ঘাটতি। এবং এই ঘাটতি শহরাঞ্চলে ছিল কম। মানে বিদ্যুৎ যখন নাকি ঘাটতি হয়ে যায় তখন সরকার কি করে? শহরের মানুষকে ঠান্ডা রাখতে চায়, শহরে মানুষকে বিদ্যুৎ কিছু দেয়, কিন্তু গ্রামাঞ্চলে কমাই দেয়। যখন গ্রামাঞ্চলে কম দেয় তখন গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের লাগে বেশি। 80% বিদ্যুৎ গ্রামেই লাগে, কারণ গ্রামে এই যে আপনার পাম্প চলে, মিল চলে, এগুলি চলে, ওখানে লাগে। তো যখন গ্রামাঞ্চলে বিদ্যুৎটা কমে যায় তখন লোডশেডিং বেশি হয়। এমনও গ্রাম দেখা গেছে বিভিন্ন জায়গায় যে 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নাই। তো দিনের মধ্যে যদি অর্ধেক দিনই বিদ্যুৎ না থাকে, তো সেখানকে মানুষকে আপনাদেরকে প্রশংসা করবে? আমি কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছি আমি সরকারকে নিয়ে, যে সরকার এটাকে কীভাবে হ্যান্ডেল করবে। এবং আমার ধারণা যে ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে উনি পারবেন না, ওনার কথাবার্তা ঠিক নাই। শুরুতে বললাম না, উনি বলছেন যে গ্রামে বিদ্যুৎ, গ্রামে কোনো লোডশেডিং নাই। এই ডাহা মিশা কথা কইয়া সে কাকে মানে সন্তুষ্ট করতেছে, কাকে বোঝাচ্ছেন যে গ্রামে লোডশেডিং নাই? গ্রামের লোক যাই কথা বলতে পারবেন? এই ভদ্রলোককে আমি চ্যালেঞ্জ দিলাম, যে কোনো একটা গ্রামে যে লোকজনকে ডেকে খালি এই কথাটা বলবেন যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তারপরে ওখান থেকে বেরিয়ে আসবেন। পারবেন? পারবেন না। এটাই হলো রিয়েলিটি। প্রথমত আপনাকে বাস্তবতাকে স্বীকার করতে হবে, দ্বিতীয়ত পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে যে আমি পারতেছি না, তৃতীয়ত যদি আপনার কাছে কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটা পাবলিককে ইনফর্ম করতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। আর যদি প্ল্যান না থাকে মাপ চেয়ে চলে যেতে হবে, আর না হলে পাবলিক আপনাকে চলে যেতে বাধ্য করবে। কথাগুলি মনে রাখবেন। আমি হয়তো কথাগুলি বেশি কড়া ভাষায় বললাম, কিন্তু যখন নাকি বিদ্যুৎ না থাকে, মানুষ তো বিদ্যুৎ ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছে ভাই। এই জিনিসটা কেন বুঝেন না? একসময় দেশে গ্রাম্য এলাকায় ফ্যান চলতো না, মানুষ হাত পাখা দিয়ে, তালের পাখা দিয়ে বাতাস করতো, মানুষের জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছে। তারপরে এখন ফ্যান চালাই অভ্যাস করছে। এখন তো আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না। সে কিছুদিন আগেও ফ্যান চালাইতে পারতো, এখন পারতেছে না। এখান থেকে আপনাদেরকে ব্যাক করাতে গেলে কিন্তু সে রিভোল্ট করবে। এটাই দুনিয়ার নিয়ম। আপনার আগে যারা ছিল তারা যেভাবে চালিয়েছে আপনাকে তার চেয়ে বেটার চালাতে হবে, না হলে টিকতে পারবেন না, ইজ্জত থাকবে না। তা না হলে, প্রিয় দর্শক, আমরা আশা করব এগুলোকে সরকার সিরিয়াসলি নেবে এবং আমরা এটা চাইব এর একটা সমস্যার সমাধানের একটা চেষ্টা তারা করবে এবং সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবে। আল্লাহ হাফেজ।